আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। খুব অল্প সময়ে কিভাবে কেক তৈরি করা যায় সেটি দেখাবো। সবার ঘরেই মাইক্রো ওভেন থাকে। সবাই গরম করার জন্য ব্যবহার করে। খাবার গরম করাই নয় শুধু, অন্যান্য খাবারও তৈরি করা যায়। মাইক্রো ওভেনে কীভাবে 10 মিনিটে এত বড় একটি কেক তৈরি করা যায় সেটি আজকে দেখিয়ে দিব। অল্প সময়ে, অল্প উপকরণে। যেসব উপকরণ আমাদের হাতের কাছেই থাকে। আর সেই কেকটি সাজিয়ে নিলেই হয়ে যাবে যে কোনো অনুষ্ঠান আয়োজনের জন্য পারফেক্ট। একটি বাটি নিয়েছি, এখন 4টি ডিম ভেঙে এই বাটির মধ্যে রাখব। 4টি ডিমের সাথে 1 কাপ পরিমাণ সুগার, চিনি দিয়ে দিব। 2 কাপ পরিমাণে ময়দা নিব। 2 চা চামচ পরিমাণে বেকিং পাউডার নিব। এখন দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে সুগার। 4টা ডিম, 1 কাপ সুগার বিট করে নিব। এখন ভালো করে মিশিয়ে নিব চিনিটা না গলা পর্যন্ত। চাইলে হাত দিয়েও করা যায়, কিন্তু হাত দিয়ে করতে অনেক সময় লাগে, সেই জন্য বিটার মেশিন দিয়ে করে নিচ্ছি। আপনারা হাত দিয়েও মিক্স করে নিতে পারেন। ডিম, চিনি একসাথে ভালো করে ফেটিয়ে মিক্স করে নেবেন যতক্ষণ চিনিটা না গলে যায়। এখানে 2 কাপ পরিমাণে ময়দা চালনি দিয়ে ছেঁকে নিয়েছি। 2 চা চামচ পরিমাণে বেকিং পাউডার নিয়েছি, একসাথে ময়দার সাথে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়েছি ময়দার সাথে। এই চামচে 2 চা চামচ বেকিং পাউডার। চাইলে আপনারা 1.5 চা চামচ বেকিং পাউডার, 1/2 চা চামচ বেকিং সোডাও দিতে পারেন। 1 কাপ পরিমাণে তেল ডিম চিনির মিশ্রণের সাথে দিয়ে দিলাম। এই কাপ দিয়েই সব কিছু মেপে নিয়েছি। 1 কাপ চিনি, 2 কাপ ময়দা, 1 কাপ পরিমাণে তেল। ডিম, চিনি, তেল একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন ময়দা, বেকিং সোডা মিলিয়ে রেখেছিলাম সেটা একটু একটু করে ঢেলে দিয়ে আস্তে আস্তে মিশিয়ে নিব। একসাথে বেশি দিয়ে দিলে জমাট বেঁধে থাকবে। অল্প অল্প করে দিয়ে তারপরে নেড়ে দিব। নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব। 2 টেবিল চামচ পরিমাণে নর্মাল তাপমাত্রায় রাখা দুধ দিয়ে দিব। ঠান্ডা অথবা গরম দুধ দেওয়া যাবে না। নর্মাল ঘরের তাপমাত্রা যেরকম থাকে ঠিক ওরকম 2 টেবিল চামচ পরিমাণে দুধ দিয়ে দিব। অর্ধেক ময়দা আগেই দিয়ে তারপরে দুধটা দিয়েছি, বুঝতে সুবিধা হয় কতটুকু লাগবে। প্রথমে দিলে অনেক সময় বেশি হয়ে যেতে পারে, পাতলা হয়ে যাবে, সেজন্য মাঝখানে দিলে বোঝা যায় কতটুকু দরকার। ঠিক এরকম করে একটা ব্যাটার তৈরি করে নিব। বেশি পাতলা বা ঘন হলে ভালো হবে না কেক, এই জন্য সব কিছুর পরিমাণটা ঠিকঠাক দিলে কেক খুব ভালো হয়। এখন আরও একটি বাটি নিয়ে নিয়েছি, এখানে অনেকটা নিয়ে নিব। তারপর এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণে কোকো পাউডার। কোকো পাউডার অল্প অল্প করে দিয়ে আস্তে আস্তে করে মিশিয়ে নিব, একসাথে যেন জমে না থাকে, ভালো করে মিশাবো। বাকি যে মিশ্রণটি বাটিতে রয়েছিল সেটির মধ্যে দিয়ে দিব ভ্যানিলা এসেন্স 1/2 চা চামচ পরিমাণে, দিয়ে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিব। মিশানো হয়ে গেল। এখন যে মোলটিতে কেক বানাবো সেটিতে ভালো করে তেল ব্রাশ করে লাগিয়ে নিব। তেল ভালো করে ব্রাশ করে নিয়েছি। এখন 1 টেবিল চামচ ময়দা চালনিতে নিয়ে ওপর থেকে ছিটিয়ে দিব। এইভাবে ছিটিয়ে মোলটির মধ্যে ভালো করে চারদিকে ছড়িয়ে দিব। কেকের স্বাদ বাড়ানোর জন্য কিছু স্মার্টিস, যেগুলো বাচ্চারা পছন্দ করে, ফ্লেভারও খুব ভালো, সেই রকম কিছু চকলেট নিয়ে নিয়েছি এখানে কিন্ডারের কিছু চকলেট টুকরো করে। ফ্লেভারটা খুবই ভালো। যেই চকলেটগুলোর ফ্লেভার ভালো থাকে সেগুলো দিলে কেকের ফ্লেভারও খুব ভালো আসে। একই সাথে 2টি বাটি আমি এভাবে 2 সাইড থেকে ঢেলে দিয়েছি মোল্ডের মধ্যে, ছড়িয়ে যেন না যায়।
দুই সাইডে দুটি কালার থাকবে। কালারফুল ক্যান্ডিগুলো দিয়ে দিব, অল্প পরিমাণে দিব, খুব বেশি দিব না। দুই সাইডে যে দুইটা কালার থাকবে সেটাই খুব ভালো লাগছে দেখতে। মাঝখানে কিছু চকলেটও দিয়ে দিব। কালার করতে চাইলে পরিমাণে অনেক বেশি দিতে হয়, আর পুরো কেকের সাথেই মিক্স করে নিতে হয়। আমি এত কালার করব না, ভ্যানিলা চকলেট এই দুটো কালারই যেন থাকে। মাঝখানে চকলেটের এত সুন্দর গ্রান বাচ্চারা খুব পছন্দ করে, খুব সুন্দর ফ্লেভার আসে, ট্রাই করে দেখতে পারেন। আমি সুগারের পরিমাণ ঠিকমতো দিয়েছি, চকলেটের পরিমাণ বেশি দিলে অনেক মিষ্টি হয়ে যাবে, সেজন্য অনেক বেশি দিব না। মাঝখানে যেন ফাঁকা না থাকে সেজন্য একটু এরকম করে সেট করে নিব। সেট হয়ে গিয়েছে। এখন নর্মাল মোল্ডে কিভাবে আপনারা এরকম করে দুইটা কালার বসাবেন সেটা দেখিয়ে দিব। একটি মোল্ড নিয়ে নিয়েছি, মাঝখানে একটি চায়ের কাপ অথবা মগ বসিয়ে দিব এভাবে, তাহলে মাঝখানটা খালি থাকবে আর দুই সাইডে দুইটা কালার বসিয়ে দিতে পারবেন অনায়াসে। এইভাবে করে নর্মাল মোল্ডেও কেক ঠিক একইভাবে সেট করে নিতে পারেন। কাপ অথবা গ্লাস মাঝখানে রেখে দিলে এরকম ডিজাইন আসবে। এখন মাইক্রোওভেনে দিয়ে 10 মিনিট মিডিয়ামে বেক করে নিব। হাই হিটে দেওয়া যাবে না, মিডিয়ামে 10 মিনিট বেক করে নেওয়ার পর বের করে যদি দেখেন কেকটা এখনও হয়নি, একটি কাঠি দিয়ে কেকের মাঝখানে কাঠিটি ঢুকালে পরিষ্কার কাঠি বের হলে কেক হয়ে গিয়েছে। আর যদি কাঠির মধ্যে লেগে আসে তাহলে হয়নি। আবার 2 মিনিটের জন্য বেক করে নিতে পারেন, 2 মিনিটে কেক হয়ে যাবে। আমি 10 মিনিট পরে কেকটি বের করে কাঠি দিয়ে ভালো করে চেক করে নিয়েছি। খুব সুন্দর হয়েছে, ফুলে উঠেছে, অনেক ফুলে উঠেছে কেকটি এবং দেখতেও খুব ভালো হয়েছে। কেক খুব সহজেই আমি বের করে নিয়েছি। এখন কেকটি কেটে দেখাবো, যখন কাটবো তখনই বুঝতে পারবেন কেমন হয়েছে। অনেক সফট একটি কেক হয়েছে, হাত দিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। মাইক্রোওভেনে কাপ কেক বানাতে মাত্র 3 মিনিট সময় লাগে। আমি একটি বড় কেক বানিয়ে নিয়েছি, সেজন্য সময় একটু বেশি লেগেছে। পরিমাণ কম থাকলে সময় অবশ্যই কম লাগবে, অর্ধেক পরিমাণ থাকলে সময়ও অর্ধেক লাগবে। খুব সুন্দর একটি কেক হয়েছে। এটি সাজিয়ে যে কোনো অনুষ্ঠান আয়োজনের জন্য আপনি তৈরি করে নিতে পারেন। আজকে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, সেজন্য খুব ভালো করে সাজিয়ে দেখাতে পারলাম না। অন্যদিন অবশ্যই কেক সাজিয়ে দেখাবো। ক্যান্ডিগুলো পরিমাণে খুবই কম দিয়েছি, সেজন্য অত বেশি একটা কালার আসেনি। মাঝখানে ইয়েলো কালার এসেছে, ক্যান্ডি দুই একটা যেখানে যেখানে পড়েছে। আমি আসলে এই কালারই রাখতে চেয়েছি। ফ্লেভারটা খুবই ভালো এসেছে। আপনারা অনুষ্ঠান আয়োজনে এরকম করে কেক বানিয়ে দেখতে পারেন কেমন লাগে। কেকের মধ্যে যদি ফ্লেভার ভালো না আসে কেক খেতে ভালো লাগে না। সবাই ভালো থাকবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।